আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আমাদের এই নতুন ব্লগে। তো নতুন দিন আর নতুন ব্লগ। তো আগে তো পুরী সিরিজের 5টা ব্লগ শেয়ার করেছিলাম। সেই ব্লগগুলো যদি না দেখে থাকেন অবশ্যই একবার চেক করে নেবেন, ডেসক্রিপশন বক্সে সমস্ত লিঙ্ক দেওয়া থাকবে। এর আগের দিনের ভিডিওতে আমরা আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে উদয়গিরিতে গিয়ে আমরা কি কি করেছি, কি কি দেখেছি, আর তার সাথে নন্দনকানন জু গার্ডেন। তো সমস্ত তথ্যই কিন্তু আগের ভিডিওতে রয়েছে, অবশ্যই একবার গিয়ে চেক করে নেবেন। আজকের অন্তিম পর্বে কিন্তু অনেক এক্সাইটিং ভিডিওটা হতে চলেছে, কেন কি না আজও আমরা একটা নতুন জায়গা এক্সপ্লোর করব। সেই ব্যাপারে সমস্ত তথ্য থাকবে এই ভিডিওতে, আর তার সাথে লাস্ট মোমেন্ট অনেক শপিংও থাকবে। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। আশা করব আপনাদের এই ভিডিওটা খুব ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথেও শেয়ার করে দেবেন। আর হ্যাঁ, ওই বেল আইকনটাকেও কিন্তু একটু ক্লিক করে দেবেন, তাহলে যখনই আমি আপলোড করব আপনারা নোটিফাইড হয়ে যাবেন। আর যদি এই ভিডিওতে এমন কোনো জিনিস থেকে থাকে যেটা আপনাদের পছন্দ আসেনি, অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে সেটা জানাবেন, তাহলে আমি আমার ভুল ভ্রান্তিগুলোকে কিন্তু রেকটিফাই করে নিতে পারবো। তো চলুন প্রভুর নাম নিয়ে এই ভিডিওটা শুরু করা যাক। জয় জগন্নাথ। গুড ইভিনিং এভরিওয়ান। তো গুড ইভিনিং বলবো না, আফটারনুনও, হ্যাঁ আফটারনুনই বলবো, ইভিনিং এখনো হয়নি। কারণ কারেন্টলি বাজছে 3টে, আর সকাল থেকে তো ব্লগ করেইনি। কেন কি না সকালটা না একটুখানি নিজের সাথে টাইম স্পেন্ড করেছি, সমুদ্রে গিয়ে অনেকক্ষণ টাইম স্পেন্ড করেছি, ফ্যামিলির সাথে টাইম কাটিয়েছি। তো আজকে আর ব্লগ করার মতো সেরকম কিছু ছিল না, আর আজকে মর্নিংটা পুরো নিজের জন্যই রেখেছিলাম। তো এখন আবার দেখতেই পাচ্ছ রেডি ফেডি হয়ে গেছি, বেরোচ্ছি। যাবো হচ্ছে গোল্ডেন সি বিচে। তো ভাবলাম চলো এখান থেকে ব্লগটা আজকে স্টার্ট করা যাক। তো যা যা দেখবো, যেমন যেমন দেখবো সবটা তোমাদের সাথে শেয়ার করবো। তো আমরা পৌঁছে গেছি গোল্ডেন বিচে। এটা হলো এন্ট্রেন্স। এখান থেকে কিন্তু কিছুটা পথ হেঁটে যেতে হয়। এখানে সমস্ত রেট চার্ট দেওয়া আছে, যে তুমি যদি সিঙ্গেল চেয়ারে বসতে চাও তাহলে 20 রুপিস, আমব্রেলাওয়ালা চেয়ারে বসলে 50 রুপিস, ইজি চেয়ারে বসতে চাইলে 100 রুপিস, আর যদি ক্যাম্প চেয়ারে বসো তাহলে 200 রুপিস। এগুলো ডিউরেশন হচ্ছে 1 ঘন্টার জন্য, আর টাইমিং হচ্ছে সকাল 7টা থেকে সন্ধ্যে 6টা অবধি। বাঁদিকে রয়েছে কার পার্কিং এর জায়গা। আমরা বেসিক্যালি নেব হচ্ছে পার পার্সন রুপিস 20 করে, মানে একদম উপরেরটা, যেটা ভ্যালিড থাকবে ফর 3 আওয়ার্স। ওই সামনে রয়েছে বিচ, বাট তোমরা যদি চাও যে একদম বিচের ধারে কিছু কোথাও থাকবে, তাহলে তার জন্য কিন্তু এরকম হোটেল রয়েছে। যদি গোল্ডেন সি বিচের সামনে থাকতে চাও তাহলে এই হোটেলস গুলো রয়েছে তার জন্য। এই হোটেলটার নাম হচ্ছে গোল্ডেন প্যালেস। তোমাদের একটু দেখাই, এখানে এই প্লেসটা পুরো ইনস্টাগ্রাম ফ্রেন্ডলি, মানে ইনস্টাগ্রামের জন্য পিকচার তোলার জন্য একদম পারফেক্ট। পুরো ব্লু আর হোয়াইট এর অ্যাস্থেটিক রয়েছে, সঙ্গে হচ্ছে রেড কালারের ফ্লাওয়ার্স, খুবই সুন্দর ওই জায়গাটা। হলো সামনে সি, আমরা এখন সি এর দিকে হেঁটে যাচ্ছি। আর মানে রাস্তায় কিন্তু এরকম রাবারের কার্পেট পাতা আছে, যাতে ওয়াক করাটা অনেকটা ইজি হয়। আর এই সাইডটা দেখতে পাচ্ছ অনেক চেয়ার্স পাতা, বাট এইগুলোতে কিন্তু কোনো উপরে আমব্রেলা সিস্টেম নেই। তোমাদের প্রাইস তো আগেই বলে দিয়েছি। আর এই দিকে প্রচুর চেয়ার পাতা আছে, যার উপর কিন্তু আমব্রেলাও রয়েছে। আর এখানে আমব্রেলা চেয়ারের জন্য আরেকবার বলে দিই, 50 রুপিস করে চার্জ করে ফর 1 আওয়ার। আর যদি তুমি ফুটবল, ভলিবল এগুলো কিছু খেলতে চাও তাহলে তার জন্য কিন্তু আরো 50 রুপিস করে দিতে হয়। বিচটা খুবই সুন্দর, মানে মনে হচ্ছে যেন কোনো একটা ফ্যান্সি কোনো একটা সি বিচে এসছি। মানে কিছু একটু আলাদা, খুব সুন্দর। মানে এটা একটা মাস্ট ভিজিট প্লেস তো ডেফিনেটলি বলতে পারো। আচ্ছা, এখানে যারা চান করছে তারা কিন্তু এক্সট্রা করে 50 রুপিস পে করে তারপরেই চানটা করতে পারে। এখানে চলছে ছবি সেশন বাবা মায়ের। হচ্ছে গেট। তো চলো গেটের লেফট সাইডে যাই, গিয়ে দেখি ওই লেফট সাইডে কি আছে। চারিপাশটা দেখতেই পাচ্ছ, এরকম দুদিকে গাছগাছরায় ভর্তি, আর মাঝখানে এই রাস্তাটা করা আছে। নিচেই কিন্তু শাওয়ার এরিয়া, চেঞ্জিং রুম সবটা রয়েছে। এই দিক দিয়ে রাস্তা রয়েছে যাওয়ার, আবার এই দিকটা দিয়েও কিন্তু রাস্তা রয়েছে। ভিতরটায় পুরো শাওয়ার্স এন্ড চেঞ্জিং রুম রয়েছে। কিছুটা পথ চলতে চলতেই তোমরা এরকম বিনসও দেখতে পারবে। যেখানে সেখানে জিনিসপত্র না ফেলেই কিন্তু এই বিনসেই জিনিসপত্র ফেলা বেটার। সামনেই দেখতে পাচ্ছ ড্রিঙ্কিং ওয়াটার ট্যাপও আছে, ট্রি হাউস ধরনেরও করা আছে। চাইলে এর ওপরে উঠেও পুরো সমুদ্রের ভিউটা নিতে পারো। সাইডটাও দেখতে পাচ্ছ প্রচন্ড নির্জন, জাস্ট এখানে দুটো এরকম খড়ের আমব্রেলা মতো করা আছে। মানুষজন এখানে বসেও একদম নির্জন ভাবে সমুদ্রকে উপভোগ করতে পারে। এরকম গাছগুলোর তলাটায় দেখো, এরকম পুরো এরিয়াটা ফাঁকা রয়েছে। তো চাইলে কিন্তু এই নিচেও বসে মানে আরাম করতে পারো। জায়গাটা কিন্তু খুব সুন্দর। আজ পায়ে পড়েছে ফোস্কা, তো হাঁটতে চলতে বেশ সমস্যা হচ্ছে। আমার মনে হয় স্নান করার টাইমে ফোস্কাটা পড়েছে। প্রায় 2 ঘন্টা জলের মধ্যে ছিলাম, তো সেই কারণেই হয়তো পড়েছে। তো এখন মানে হাঁটতে গেলে যা লাগছে,
এই জন্য খুঁড়িয়ে খুঁড়িয়ে কোনো রকমে হাঁটছি। গেট থেকে ঢোকার টাইমে যদি তুমি চুপচাপ দাঁড়াও তাহলে তুমি মানে আমি যে সাইডটা এলাম সেটা হচ্ছে ডান দিক, তো ডান দিকে এটাই এন্ড, এর পর আর কিছু নেই। তো চলো ফেরত যাওয়া যাক, আর ফেরত গিয়ে দেখি যে বাঁ দিকে কি কি আছে, মানে গেট থেকে ঢুকে যদি তুমি সি এর দিকে তাকিয়ে দাঁড়াও তাহলে তার লেফট হ্যান্ড সাইডে তুমি কি কি দেখতে পাবে। বিশাল গরম লাগছে কিন্তু, মানে এতটা পথ হেঁটে এলাম তো, মানে এখন বেশ ভালো গরম লাগছে, মানে যতই সূর্য অস্ত যাওয়ার টাইম হয়ে যাক না কেন, কারেন্টলি এখন হচ্ছে 4:10 আর গরমটা কিন্তু বেশ ভালোই লাগছে। আজ সকাল থেকে ওয়েদারটা কিন্তু একদমই অন্যরকম ছিল। এখন কেমন লেভেলের গরমটা লাগছে বলো তো? কালকে গেলাম না আমরা খন্ডগিরিতে উঠেছিলাম, আনছান আনছান করছিল, বিশাল গরম লাগতে লেগে গেছে। এক্স্যাক্টলি এখন আমার সেই লেভেলের গরমটা লাগছে, জানি না কেন, মানে এখন তো পড়ন্ত রোগ, এখন এতটা ঠান্ডা মানে এতটা সরি ঠান্ডা বলছি দেখো, গরম লাগার কথা না, কিন্তু কি জানি কেন এখন বেশ 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 ভালো, মানে মনে হচ্ছে গা হাত পা পুরো চ্যাটচ্যাট চ্যাটচ্যাট করছে। এই হলো গোল্ডেন প্যালেস রিসর্টটা, এইগুলো হচ্ছে সমস্ত সি ভিউ রুম, প্রচুর রুম রয়েছে, প্রচুর বড় রিসর্ট, আর এর থেকে ভিউটাও কিন্তু অসাধারণ পাওয়া যাবে। রাইট সাইডের থেকে লেফট সাইডে এই যে খড় দিয়ে যে বসার অ্যারেঞ্জমেন্ট গুলো আছে এগুলো কিন্তু অনেকটাই বেশি রয়েছে, মানে কিছুটা ডিস্টেন্স গ্যাপে গ্যাপেই কিন্তু তুমি একটা করে দেখতে পাবে। টয়লেটে যদি যেতে হয় তাহলে তোমাদের কিন্তু লেফট সাইডে আসতে হবে, ওই সামনে টয়লেট রয়েছে। এদিকে রয়েছে বিচ ম্যানেজারের অফিস, আর তার সাথে যদি কোনো ফার্স্ট এড লাগে ফার্স্ট এডও কিন্তু এখানে পেয়ে যাবে। তো দ্যাটস ইট, তোমাদের লেফট সাইড আর রাইট সাইডে কি কি আছে দেখিয়ে দিলাম। এবার যাই, গিয়ে বিচের কাছে গিয়ে জলে আরেকটু পা ভিজিয়ে আসি, কারণ আমার জল এতটাই বেশি ভালো লাগে, আমি যখনই জল দেখতে পাই সে রাত হোক দিন হোক ডাজেন্ট ম্যাটার, আমি গিয়ে আগে পাটা তো ভেজাবো। তো এখানে বেসিক্যালি এরকম দুটো চেয়ার আর তার সাথে আমব্রেলা নিচ্ছে হচ্ছে 50 রুপিস করে, চেয়ার দুটো পাবে, আমব্রেলা একটা পাবে। স্বর্গদ্বারে চলে এসেছি, আর প্রথমেই চলে এসেছি গাঙ্গুরাম সুইটসে। অরিজিনাল অরিজিনাল গাঙ্গুরাম দেখাবো কোনটা দিয়ে নিচ্ছি, ওটা অরিজিনাল, ওইটাই অরিজিনাল, বাকি অনেকগুলো ফেক আছে। ওখানে বেসিক্যালি লাইন দিয়ে এরকম দাঁড়াতে হয়েছে, এই যে সামনে লাইন, আর এখানে গজা টোটাল 4 রকমের আছে। 500 গ্রাম যদি নাও 10টা 11টা মতো পাবে, আর যদি 1 কেজি নাও তাহলে 20 22টা মতো পাবে। তো এইখানে ওনাদের বেসিক্যালি তৈরি হয় গজা, তো এখানে ওনারা আমাদের দেখে নিলেন, কারণ আমরা নেব 1 কিলো করে 15টা, তো 15 কিলো, তো এইখানে হলে বেটার হবে, তো আলাদা করে এখানেই তাড়াতাড়ি করে দিয়ে দিই। তো এইটাই হলো অরিজিনাল গাঙ্গুরাম, তো এইটাই দেখে নাও, এটাই হচ্ছে অরিজিনাল গাঙ্গুরামটা, যেটার অপোজিটে তোমরা এটা দেখতে পারবে কলিঙ্গ বলে এখানে একটা দোকান রয়েছে, পেটে আগুন বলে একটা দোকান রয়েছে। ওনারা এখানে বেসিক্যালি 3 জনে মিলে প্যাকেট করছে যাতে প্যাকেজিংটা ফাস্ট হয়। ওনাদের এখানে পুরো রেডি করে ওনারা প্রপারলি মানে মুড়িয়ে মুড়িয়ে রেখেছে, আর দেখো এখানে নাম্বারিংও করা আছে, যে 250 টাকার যেটা রয়েছে 250 টাকারটা 17 কেজি, আবার ওইদিকে 250 টাকারটা 15 কেজি, মানে ওইভাবে টিকিট করে রেখেছে যাতে মানে মিস্টেক না হয়, প্রত্যেকটাতেই টিকিট করা। এটা হচ্ছে এই ঘিয়ে ভাজাটা 500 টাকারটা, যেটা 14 কেজি এই প্লেটের মধ্যে রয়েছে, তো এরম ভাবেই ওনাদের পুরো রেডি করাই থাকে। আমরাই নিয়ে নিয়েছি সব গজা 15 কিলো, 1 2 3 4 5 5টা ব্যাগ, এটা ফ্রি, আমার এটা ফ্রিও পেয়েছি আমরা। তো আমরা এখন একটা দোকানে এসেছি, গামছাও লাগবে এরকম ধুতি গামছা তো নিচ্ছি, তার সাথে আমি একটু শাড়ি দেখবো। লাল হবে না দুটোই? দুদিকে লাল হবে না। ও আচ্ছা, এটা এরকম না? তাই তো, সবুজ লাল। আর গামছা দিয়ে দিয়েছে এটা হোয়াইট কালারটা। তো এরম নিচ্ছে, লাল পাড় এরম আর সবুজ পাড়ে এরম একটা ধুতি নিল 548। 648 নিচ্ছে। ওইটা একটু দেখা, আমার ইয়েলো কালারই নেওয়ার ইচ্ছা, এটা অনেকটা মানে মোলায়েম। আচ্ছা এই মেটেরিয়ালে আমার একটা ইয়েলো দেখান, আমি একটু দেখি তো দুটো পাশাপাশি কেমন লাগবে দেখে। এই মেটেরিয়ালে ইয়েলো কালার, এইটা 780 করে, আর এটা 2200 করে। এটা হচ্ছে কটন একদম soft, আর এটা ছাপা থেকে, এইটা প্রথমবার নিয়ে দেখবো, তাহলে এইগুলো একটু অন্য কালার দেখ, এই প্রাইসেরই দেখ না, একদম যেটা যেমন অথেন্টিক পুরি ডিজাইন লাগছে একটু এইরকম। এইটাও তাই বললেন না? 1180। ও এই মেটেরিয়ালটাও ভালো, 1180, বাট এটার দামটা বেশি একটু, এটা দামটা কম।
এইটা একটু সাইড করে রাখো। ওইটাও একটা হলুদ না, এই রেডটা বরং তো অন্যরকম। এইটা একটু খুলে রাখা নেই রেডটা, হ্যাঁ সিল্কেরই, মানে কেমন ডিজাইনটা ভালো। এইটাকে একটু সাইড করে রাখো, এটাও আলাদা করে রেখে দিন। তাহলে এইটা ওইটা ওই এই হলুদটা আর এইটার মধ্যে একটু কালার দেখান না আমার। গামছার ডিজাইন না, মানে গামছার ডিজাইনের শাড়ি কি ওগুলো? এগুলো কত? 680 করে। দোকানটার নাম হচ্ছে উড়িষ্যা আর্ট মিউজিয়াম। এই দোকানটায় কিন্তু আসতে পারো, যথেষ্ট রিজনেবল প্রাইসেই আছে, মানে অথেন্টিকও রয়েছে, ফার্স্ট কপি ঠিক বলবো না, প্রিন্টেড এর মধ্যেও রয়েছে। তো সব রকমই রয়েছে, বাট রিজনেবল প্রাইসের মধ্যে রয়েছে, আহামরি নয়। কিন্তু আমি প্রথমে একটা দোকানে ঢুকলাম, আমার পিছনে যে দোকানটা দেখতে পাচ্ছ, ওই দোকানটা আমাকে বললো 5000 স্টার্টিং, হতে পারে ডিজাইনে আরো ভালো ডিজাইন হয়তো। যাই হোক, আমরা সাধারণ মানুষের জন্য 5000 স্টার্টিং দিয়ে অ্যাফোর্ড করাটা একটু হলেও ডিফিকাল্ট। ওখান থেকে বেরিয়ে এইটা এরকম র্যান্ডামলি ঢুকেছিলাম, আর যাই হোক এখান থেকে 4টে শাড়ি নিলাম, 2টো বেডশিট নিলাম, একটা ধুতি গামছা নিলাম। তো এগুলো সব নিয়ে এখন আমরা এই চকবাজারের এই গলি দিয়ে বেরোচ্ছি। কত করে দাদা ফুচকা? 20 টাকায় 8টা। এখানে ফুচকাতে পেঁয়াজ দেওয়া হচ্ছে, আমাদের ওখানে কিন্তু দেওয়া হয় না। গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে আমাদের পুরীতে লাস্ট ডে, মানে আমাদের বন্দে ভারত রয়েছে 1:50, ইফ আই এম নট রং। তো যাই হোক, আজকে আর তেমন কিছুই করছি না, কারণ সমুদ্র যদি যাই সেই বালি বালি হবে, আবার সে জামা কাপড় ধো, সেই জামা কাপড়টা আবার শোকাবো কোথায়, এইসব চক্করে আর কোথাও বেরাইনি। আজ সকাল থেকে রুমেই আছি, রুমেই ব্রেকফাস্ট অর্ডার করেছি, আর লাঞ্চটা একটু দেখতে হবে যে কোথা থেকে কি পাওয়া যায়। কালকে আমরা প্রচুর শপিং করেছি, প্রচুর সবার জন্য শপিং টপিং করে নিয়েছি, বেশ ভালো লেগেছে। আর কি করলাম, রাতে এসে ডিনার করে নিলাম। যদি ওভারঅল পুরী ট্রিপের কথা বলি, পুরী ট্রিপটা যথেষ্ট ভালো ছিল। যেখানে যেখানে যা যা ইনপুট পেয়েছি, মানে যা যা ইনফরমেশন পেয়েছি তোমাদের সাথে সেগুলো শেয়ার করেছি, যে এখানে এই টিকিটের প্রাইস কি, এখানে এইটা, তো সমস্তটা শেয়ার করে দিয়েছি তোমাদের সাথে, তোমাদের সুবিধা হয় প্রত্যেকটা স্পটে আসতে। আর সেকেন্ড হচ্ছে পুরী খুব ভালো লাগলো, খুবই ভালো লাগলো। মানে পুরী 6টা দিন যে কীভাবে ফাট করে কেটে গেল, মানে সেটা বোঝাটাই মানে একটুখানি, মানে ডাইজেস্ট করতেই একটু প্রবলেম হচ্ছিলো, যে হ্যাঁ 6টা দিন কেটে গেল, এরকম একটা ব্যাপার। হোটেলের কথা যদি বলি, হোটেলের রুম অনেক ভালো, ওরা এভরিডে রুম সার্ভিস প্রোভাইড করে। বা যেটা হয়েছে সেটা হচ্ছে, কাল রাতে যেরকম ওনারা আমাদের বললেন যে ওরা মেক মাই ট্রিপে, মানে আজকে আমাদের বেসিক্যালি যেহেতু আমরা ধরো 12:30 পৌনে 1টা নাগাদ এখান দিয়ে বেরাবো, তো আমাদের ছিল হচ্ছে হাফ ডের জন্য আমরা অলরেডি রুম বুক করে এসছি, যে আরও হাফ ডে আমরা থাকবো, কারণ কোথায় গিয়ে দাঁড়াবো আর একসাথে, মানে অতটাও প্রাইভেসি থাকে না বলে, না ঠিক আছে তিনজনের রুমেই থাকবে, আর হাফ ডে এক্সট্রা চার্জ আমরা দিয়ে দেবো। এবার কাল রাতে হঠাৎ ওনারা বলছেন যে না, এক্সট্রা চার্জ তো দিবেই, সেটা তো আলাদা ব্যাপার, কিন্তু রুম ছাড়তে হবে তোমার নিচের রুমে, যেগুলোতে ব্যালকনি নেই বা অত সুযোগ সুবিধা নেই, এসি বেসি নেই, তো ওই রুমে তোমাদের গিয়ে থাকতে হবে, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, ওরা গিয়ে কথা বলেছে যে কেন আমরা সেটা করব, কারণ আমরা তো এই রুমের চার্জই দিয়েছিলাম, এই রুমের যা চার্জ আছে সেটা 50% চার্জই তো তোমাদের দেওয়া হয়েছে, তো আমরা এটা কেন করব। তো যাই হোক, ওনারা কি মেক মাই ট্রিপ থেকে কি পেয়েছেন এক্সেট্রা এক্সেট্রাস, তো সেরকম একটা কিছু জোরজার করেনি যে চলে যেতেই হবে বা এরকম কিছু। তো আমরা আমাদের রুমেই রয়েছি। এমনি হোটেলটা ভালো, হোটেলে খাওয়া দাওয়া ভালো, বাট খাওয়া দাওয়া রেডি হয়ে গেলে তোমার 20বার ফোন করবে যে খেয়ে যাও খেয়ে যাও খেয়ে যাও খেয়ে যাও, এরকম একটা করে, বা খাবার দিই এরকম একটা করে, এইটাই হচ্ছে একটা ব্যাপার। তো ওভারঅল তো পুরী ট্রিপটা খুবই সুন্দর ছিল, ফ্যামিলির সাথে সবার সাথে ঘুরেছি, অনেকগুলো জায়গা এক্সপ্লোর করেছি, ওটা সব থেকে বড়ো কথা। মানে এক একটা দিনে যে কতগুলো করে জায়গা এক্সপ্লোর করেছি, তোমরা তো এতদিনে দেখেই নিয়েছো যে কী কী কোন কোন প্লেস ঘুরেছি। তাও যদি একটা চাও যে না, ওভারঅল একটা মানে ট্রিপের বলি যে কোথায় কি কোন দিন কি ঘুরতে পারো, যদি 6 ডেজের জন্য পুরী আসো, তো সেটা বললে সেটাও আমি করে দেবো আলাদা করে। তো দ্যাট ইজ ইট। আর ব্লগটা এগোচ্ছে না, কোনো মানে হয় না এগানোর ব্লগটার, তো এখানেই ব্লগটা এন্ড করবো। আর পুরী ট্রিপ কেমন লেগেছে? দারুণ লেগেছে, সব পরিবারে পুরো সমুদ্র দাপিয়ে বেরিয়েছি, পুরী ঘুরে বেরিয়েছি, মন্দির সব ঘুরেছি, খুব সুন্দর লেগেছে। ফ্যামিলির সাথে থাকলে সবসময় সুন্দরই লাগে। চলো, তো এই হলো আমাদের এক্সট্রা ব্যাগ, বাবা আরও একটা ব্যাগ আনতে গেছে, আর ওই উপরটায় সমস্ত কেনা জিনিসগুলো রেখেছি। সো দ্যাট ইজ ইট ফর দিস ভিডিও। আশা করছি তোমাদের ভালো লেগেছে এই পুরো পুরী সিরিজটা। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে, চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দেবে, আর ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথেও শেয়ার করে দেবে। আমাদের ইনস্টাগ্রাম হ্যান্ডেল, ফেসবুক হ্যান্ডেল ডেসক্রিপশানে দেওয়া থাকবে, ওগুলো চেক করে নিও।
তো চলো আজকের মতো টাটা, আবার কোনো একটা সিরিজ নিয়ে দেখা হবে।